হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেয়া শেড আমব্রেলা সানস্ক্রিন পাউডার নিয়ে, এবং এটা হচ্ছে SPF 25। কিন্তু এর আরেকটা রেঞ্জ আছে যেটা হচ্ছে SPF 50। আমি SPF 50টা আগে ব্যবহার করেছি, এখন আমি SPF 25টা ব্যবহার করছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এবং এইটা দেখতেই পাচ্ছ অল স্কিন টাইপ আছে এবং UVB থেকে প্রোটেক্ট করবে আমাদের স্কিনকে, এবং এইটা হচ্ছে ডাবল প্রোটেকশন দেবে, কারণ যেহেতু একটা সানস্ক্রিন ইউজ করার পরে আমরা যদি সানস্ক্রিন পাউডার ইউজ করি তাহলে আমাদের বাইরে বেরোলে কিন্তু ডাবল প্রোটেকশন দেবে। এবং দেখতেই পাচ্ছ এর ইনগ্রিডিয়েন্টস কি কি আছে, এবং এইটা এখানে কিন্তু মেনশন করা আছে যে এটা UVA UVB থেকে প্রোটেক্ট করবে, কারণ এটা PA+++ আছে, এবং তার সঙ্গে এখানে দেখো লেখা আছে যে এটা কিন্তু ট্যানিং সানবার্নকেও কিন্তু হতে দেবে না, সেটাও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করবে। আর প্রচণ্ড অয়েলি মানে ফেসটাকেও কিন্তু একদম মানে নর্মালাইজড দেখতে লাগবে, কারণ বেশি অয়েলি ফিনিশিং দেবে না। আর এটা অ্যান্টি এজিং এর মধ্যে কিন্তু বেনিফিটও আছে। আর এটা সব সময় ব্যবহার করা যাবে, রাস্তায় বেরোলে শুধু নয়, এটা কিন্তু তোমরা চাইলে বাড়িতেও কাজ করার টাইমে ব্যবহার করে ইউজ করতে পারবে। তাতে তোমাদের স্কিনটা অনেকটা বেশি সুন্দর মানে হেলদি থাকবে। আর এটা যদি বলি যে এটা অনেকটা টাইপ অফ লুজ পাউডারের মতো, চলো তোমাদের ওপেন করে দেখাচ্ছি। আমব্রেলা সানস্ক্রিন পাউডার SPF 25 এর প্রাইসটা দেখে নাও, 245 এর প্রাইস আছে, আর তোমার হচ্ছে 2 বছরের তোমার শেলফ লাইফ আছে। আর SPF যেটা 50 আছে তার প্রাইসটা কিন্তু একটু বেশি আছে, মানে ধরে নাও আরও 100 টাকা মতো বেশি আছে। যদি প্যাকেজিংয়ের কথা বলি, দেখতেই পাচ্ছ এরকম একটা মানে কন্টেনারের মধ্যে রয়েছে প্লাস্টিকের, এবং এটা তোমার আর এদের দেখো একটা কেয়া শেডের একটা কিন্তু স্টিকার অলরেডি থাকে, আর ডবল প্রোটেকশন দেওয়াই আছে, যাতে তোমরা চাইলে কিন্তু এখানেও হোল্ড করে নিয়ে ব্যবহার করতেই পারো। যাই হোক, আমি আমার কেসেতে এটা রেখে দিয়ে আমি সেটা পাফের মাধ্যমে ইউজ করি। আর দেখতে পাচ্ছ কালারটা অনেকটা মানে বললাম না লুজ পাউডার মতো, হোয়াইট নয় কিন্তু, একটু কালারটা দেখো একটু ব্রাউনিশ লাইট পিঙ্ক কালার বলতে পারি। আর যদি ফ্রেগনেন্সের কথা বলি, একদম তোমার ফ্রেগনেন্সটা হচ্ছে চন্দনের মতো ফ্রেগনেন্স আছে এটা। আর আমি SPF 50টা ব্যবহার করেছি। SPF 50টা না একটা কম্প্যাক্ট ফিনিশ দেয়, মানে ওটার কালারটা আরও বেশি ব্রাউন, এবং পুরো মানে প্রপার চন্দনের ওটা কালার, এবং ওটা একদম কম্প্যাক্ট ফিনিশ দেয়। মানে আমি তো ইউজ করে মনেই হয়নি যে আমি কম্প্যাক্ট ছাড়া এমনি নর্মাল সানস্ক্রিন পাউডার ব্যবহার করেছি। এবং তোমাদের আমি এখন এমনিই দেখাচ্ছি কালারটার জন্য, দেখতে পাচ্ছ কালারটা মানে একদম পিঙ্কিশ একটা কালার। প্রোডাক্টটা দেখে বুঝতেই পারছো যে আমার এই পাউডারটা অনেকটাই ব্যবহার করা হয়ে গেছে, প্রায় মানে অর্ধেক হয়ে গেছে। আর এটা দেখিয়ে দিয়ে, এটা আজকে আমি মানে আমার কাছে এসছে ডেলিভারি, এটা মিশো থেকে আমি পারচেস করেছি। দেখো কি কিউট একটা জিনিস, ভীষণ সুন্দর লেগেছে আমার, একদম ছোট একটা কিউট মিশো থেকে অর্ডার করেছি। তোমরা চাইলে কিন্তু মিশো থেকে এটা পারচেস করতেই পারো। আর চলো তোমাদের পাউডারটা দেখাই। এটা কিন্তু একদম মানে তোমার ভালোভাবেই ব্লেন্ড হয়ে যায় স্কিনের সাথে। এটা পাফের সাহায্যে দিলে না ভালো, তোমরা যেভাবে তোমাদের খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে ব্লেন্ড করে দিতে হবে শুধু। এত সফট না এই তোমার ব্রাশটা, ভীষণ সফট, দেখতে পাচ্ছ ভালো করে ব্লেন্ড হয়ে গেছে, একদম হোয়াইট কাস্ট কিন্তু ছাড়ছে না, ভালো ব্লেন্ড হয়ে গেছে স্কিনের সাহায্যে, একটা সুন্দর একটা ফিনিশিং আসছে। তো আমার প্রোডাক্টটা কিন্তু ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে, এবং আজকে না আমি বহুদিন ব্যবহার করছি। এবং SPF 25 থেকে আমার বেশি ভালো লেগেছে SPF 50টা, কারণ ওটা ইউজ করলে কোনো মানে এত ন্যাচারাল একটা কম্প্যাক্ট ফিনিশ আসে, এটার থেকে ওটা ভালো রেজাল্ট আমার দিয়েছিল ফেসে। তো ওভারঅল প্রোডাক্টটা খুবই ভালো, তোমরা একবার ব্যবহার করে দেখতেই পারো। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং তোমরা এই প্রোডাক্ট রিলেটেড আর কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমায় কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করব সেই ভিডিওটা আপলোড করার। চলো টাটা।